গত ৮ জুন বসুন্ধরা এলাকায় কেবি কনভেনশন হলে গোপনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠে মেজর সাদেকুল হক ও তার স্ত্রী সুমাইয়া জাফরিনের বিরুদ্ধে। এ ঘটনায় নানা আলোচনার জন্ম দেয় রাজনৈতিক মহলে। পরে সেনা হেফাজতে নেওয়া হয় মেজর সাদেকুলকে। বুধবার রাতে ডিবির গোয়েন্দা অভিযানে গ্রেপ্তার করা হয় মেজর সাদেকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে। বৃহস্পতিবার তাকে রাজধানীর ভাটারা থানার সন্ত্রাস বিরোধী মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করে তোলা হয় আদালতে। মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, অপারেশন ঢাকা ব্লকেডের একজন অ্যাডমিন সদস্য ছিলেন সুমাইয়া জাফরিন। গোপনে প্রশিক্ষণের মাধ্যমে পল্টন, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ একাধিক এলাকায় নাশকতা করে সরকার পতনের উদ্দেশ্য ছিল তাদের। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, প্রশিক্ষণস্থলের সিসিটিভি ফুটেজ সহ সকল তথ্য উপাত্ত মুছে ফেলা হয়। রিমান্ড নিয়ে ওনাদেরকে সুন্দর এবং যে উদ্ধার হয়েছে, যেগুলো মেশিনারি উদ্ধার হয়েছে, আলামত উদ্ধার হয়েছে, এগুলা দেখিয়ে ওনাদেরকে কী ঘটনা ঘটেছিল, কারা জড়িত ছিল, কেন ঘটেছিল, মাস্টারমাইন্ড কারা, কোন দেশের এজেন্সি তাদেরকে অর্থ যোগান দিয়েছে, কারা কারা এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই তথ্য জানার জন্য আয়ুষ সাহেব প্রার্থনা করেছেন। পরে সুমাইয়া জাফরিনকে 5 দিন ও অপর আসামি আদনানকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিন আদালতে কোনো গেরিলা প্রশিক্ষণ দেওয়ার জন্য না গেলেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে আদালতে স্বীকার করেন সুমাইয়া জাফরিন। শুধু মেজরের ওয়াইফ হিসাবে এই মামলায় আমাকে সম্পৃক্ত করা হবে, যেটা আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী। আমরা বিজ্ঞ আদালতে সেটা বলেছি। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যেহেতু এই মামলায় আমার কোনো সম্পৃক্ততা নাই এবং জামিন আমরা সেই হিসাবে জামিন চেয়েছি এবং রিমান্ডের কোনো সুনির্দিষ্ট এইখানে কোনো উপাদান নেই এবং রিমান্ডে নেওয়ার মতন বা রিমান্ডে দেওয়ার মতন এখানে কোনো তথ্য উপাত্ত ছিল না। এদিকে এদিন শাহবাগ থানার রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে 7 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাব্বি হোসেন, এখন, ঢাকা।